আব্বা আমার শোনাচ্ছেন না, আমার মা বোনেরা গো, আমারা গো, রসুল বলল তাত বালাহা, নবী বলল কোন নারী যদি স্বামী যখন বাড়িতে যাবে, মা স্বামীর দিকে তাকায়া একবার যদি মুস্কি হাসিটা দিতে পারো, স্বামীর মন যদি জয় করতে পারো রে মা, নবী বলল আযাউজুহা আলাহা আলাদিন, কোন নারী যদি স্বামীর উপরে ওই নারীর উপরে রাজি খুশি হয়ে যায়, আমার নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে গো? হাসে? মন জয় করে? হাসা মানাছিস? খালি বাড়ি যা খালি পানির গ্লাস চাইস, এই পানির গ্লাস করে থাকে, তুই করে থাকিস, তুই এখন ঠিক না? আমি ঠিক কই বুঝান দেখতো কালকে আফসার মালা ধমসলা বাজাত আসে, কি যন্ত্রণা বাজে গেল। স্বামী আসলে বলে হাসা খায়, হাত ধরি বলে মোলাকাত করা খায়, স্বামীর দিকে নজর করা খায়, মুস্কি হাসি দেওয়া খায়, বউ তুই কর ও আর শুনবে গেছ, ওই জন্য আওয়াবি নাই, 3 মাস থেকে কথা কম না। কত বউ এলে ওয়ার শুনে কলজেকে থরথরে কাঁপে বউ কোচ, আর কত যে বাবুর বাবু যে কত নাকে টাকে ঢিকিয়ে বেচরা 5 কয়দিন ঢিকিয়েছ, তোমার সারা বাদর কাহো কয় নাই। কত বাবা বউ যদি 5 ঢিকে কোনি কয়া বেড়াবে, বউ 5 ঢিকেছে কবে বউ কাহো কয় নাই, বউ বেচরা ধৈর্য আছে, বউ ভাবি কষি তুই মাসির বেটি বই না, 2 দিন ঘুরি ফেলছ আছে না নাই? কই বউ এলে ওয়ার শুনি, মুইও বাড়ি আসি, উমরাও বাড়ি আসি 12টা পর্যন্ত পারমিশন, উমরাও ঘুমেই নাই, মুই থরথরে কাঁপিয়ে নাকছ, মুই দেখ কি হয় কপাল আজকে যে 2-2টা হাত ধরি কানম যা করছো মাফ করে দেও। ওই বউ যেই করছো বেচরা এমন দয়াল, সঙ্গে সঙ্গে মাপ দিয়ে দিল। বউ সারা রাত গাওখান পাতলা, সকালে 5 বার ভাত কানতেও পেট ভরে না। বউ তুইও তো মাসির বেটি বইন হস, দিলে ভাই মোর বাড়ির যা করছে, তুই বলে মাঝে মাঝে ভাইজিও বলে গুড়ি ফেলদি বিজনেস থাই বলে ভাইজি কালা দিই, তুই বলে কাউটু কস, তুই মাপ নিস নাই? মুই বাপ নে, মোর মাও মনে গেছে, মোর বাপ জীবনে মার সাথে আওয়া হই না আসিল। মোর মা ধুবড়ি ডিস্ট্রিক্টের লোক সবাই চেনে, বাবক চেনে না, তারে বেটি বুই মোর মা জীবনে বাবার সাথে আওয়া করে, মোর মার ভয়ের চলে বাবা বাজার পড়িয়েছি তো বাড়ি যাওয়ার পায় নাই, মুই মাপ নে। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মা যদি ভালো হয় রে মেয়ে ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, দুধ ভালো তো বাছুর ভালো, গাই ভালো তার ঘি। ঠিক না বেটি? আমার নারী যদি ভালো না হয়, নারী যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই নারীর দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না। 1 লাখ টাকা যদি সরকারি বেতন মাইনে পাও, তোমার বিবির হাতে যদি শান্তি না পাও, 1 লাখ টাকার মাইনে নিয়েও শান্তি আসবে না। নবীর বেটি কলিজার মনি হযরতে ফাতেমা তো জহিরা বলছে, আব্বা জান গো
পৃথিবীর কোন বাড়িটা জান্নাতি বাড়ি? নবী বলছেন মা ওই বাড়িটা পৃথিবীর জমিনে জান্নাতি বাড়ি হবে মা, যারা আল্লাহর হুকুম নবীর তরিকায় থাকবে, স্বামী স্ত্রী গভীর ভালোবাসা রয়, সেই বাড়িটা হবে জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। কিন্তু বাবারা, বাবা মা বোনেরা শুনে রাখো বাবা ও সোনারা, বিবি যদি আল্লাহ ওয়ালা না হয়, ও দাল্লিল মুত্তাকিন পরহেজগারে আল্লাহ ওয়ালা না হয়, ওই বিবির দ্বারাই তোর বাপ শান্তি পাবে না, তোর মাও শান্তি পাবে না, তোর ছোট ভাইও শান্তি পাবে না, তোর ননদও শান্তি পাবে না, স্বামী তো একটুকু শান্তি পাবে না। বাবা কদিন আগে ওয়াশ করি, বরফাটা তো ওয়াশ করি, বাড়ি আসি গাড়ি খেন থুয়ে ব্যাগ নিয়ে স্কুল যাওয়া হয়। বাড়ির থেকে বিড়ি তো একটা মহিলা গ্রুপ যাওয়া লাগছে, মিলে কাই রে সকালে যায় রে, দেখো গাড়ি তো মোর এসিবার গাড়ি মারলুম সামনে যা ডিস বেড়ে, তাই খাসাও তো উঠি গেল, সব মহিলা চটকি উঠিল, হুজুরটা গাড়ি ব্রেক করেন। এরা দেখুন আল্লাহ আমার গ্রামে কাই ভাবি হয়, নানি হয়, চাষি হয়, কাই কাই সম্বন্ধ মুখে ভাবি ভাই মারা যাওয়ার 12 বছর হল, ভাবি তুই ভিডিও মানুষ ইয়াং করে সাজি যাবা নাকছিস, কত আলে মানুষ সেই খারাপ জানেন, আমার ভিডিও দেখে আমার শখ নাই, আছে না নাই ভাবি, এলে তো ভিডিও মানুষের পোশাক নয় তো, যেভাবে সাধন শাস্ত্রী ভাবি মুই ভাইয়ের সামনে জীবনে এমন সাধন দেখাব নাই, ভাই মারা যাবার 12 বছর হল, একটি লিপস্টিক বিবিস্টি আরো কত 30টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ আসে, তো আমেরিকা হাটনি কাশে তো অস্ট্রেলিয়ার কাশ, যেরকম ঠিক না ঠিক, তুই মাওলানা হ, মৌলবি হ, হাফেজ হ, কারি হ, মুক্তি হ, রাস্তা দিয়ে গেলে একদল মহিলা রাস্তা ছাড়ি দেয় না, যেরকম ঠিক না ঠিক। ভাবি তুই আকের ভাই মারা যাওয়ার 12 বছর হল, তুই ভিডিও বানো, তুই এমন করে সাজছিস, ভাবি তোমার জান কোটে গো এত মহিলা, একটা তোমার জানেন না, তোমার আলেম মানুষ এলে জিনিস জানেন, জান করে তাকা জানেন না। আজকে আমার বন্ধন সাড়ে আমার গ্রুপ যাবান আছে, তোমার তুই আছে আছে আল্লাহ ভাবি স্যার তোমার স্বামীর যাব কয় না, কয় না স্যারও কইছো স্যার আমার স্বামী আহিব লাগিব না, না লাগে তো আইলে হয়ে যাব, শয়তান গাড়ি দিব স্তালি, এতে তুই আসলে হয়ে যা, তা ভালো করে সাজি বাড়ি যা, যেরকম ঠিক না বেঠে। আমার মা বোনেরা, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। ও জামা বোনেরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মারে নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। মা নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির পাঁচতম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। মারে নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল উম্মা সালমা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রাহানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। মা বোনেরা, নবীজির যত বিবি ছিল মা, কোন বিবির দ্বারাই নবীজির জীবনে কোনদিন কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীর দ্বারাই স্বামীরা কষ্ট পায় না, না পায়, যখন পায় না, না পায় 90% স্বামী কষ্ট পায়, 90% নারী স্বামী কষ্ট পায়। তোর স্বামী ভ্যান চলে খায়, তোর স্বামী ঠেলা চলে খায়, তোর স্বামী রিস্কা মারি খায়। রাসূল বলছে ওয়া যাওজুহা, যখন তোর স্বামী বাড়ির দিকে আসবে, ও মা বোনেরা, স্বামীর মুখের দিকে একবার তাকাইয়া একটা মুচকি হাসি দিবা। যদি স্বামীর মন জয় করতে পারো, আল্লাহ তোর জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, নবীজি
যখন বাড়ি দিকে আসছিলেন মা গো নবীজির এমন একজন স্ত্রী ছিল মা, এত তীক্ষ্ণ, এত বুদ্ধি, এত আকিল জ্ঞানী ছিল মা। মা গো ওই বিবিটা ছিল মদিনা প্রথম খলিফা রাষ্ট্রপতির মেয়ে, দ্বিতীয় কন্যা হযরতে মা আয়েশা আবু বকরের কন্যা। মা হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা। নবীজি বাড়ি আসলে মা আয়েশা এত খুশি হয়ে গেছে রে মা, নবীকে দেখার সাথে সাথে আয়েশা আকুল হয়ে গেত, নবীর মুখের দিকে তাকে তাকে দেখছে। নবী বলছে আয়েশা রে, আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও, আমার চেহারাটার দিকে কেন তাকাও? মা আয়েশা বলছে হুজুর আপনার শরীরটা, চেহারাটা দেখলে আমার আয়েশা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কণ্ঠ বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি ছিলে কণ্ঠ কোনোদিন কলিজা ঠান্ডা হয়? হয় গো না না মা বোনেরা আমারা গো শোনাচ্ছেন না মা বোনেরা, খবরদার মা হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজির এমন গুণবতী নারী ছিল মা। নবীজি বাড়ি এসে আসি দেখে বিবিরা ব্যস্ত থাকে কামের মধ্যে। আমার নবী লক্ষ্য করে দেখল একজন বিবি বাড়ির কোনো কাজের মধ্যে ব্যস্ত না, একা একা আছে বসি। নবী ডাক মারল, ও বিবি আয়েশা, সবাই কামের মধ্যে ব্যস্ত হয়ে আছে, তুমি আয়েশাকে কাম করবা না? হযরতে আয়েশা আম্মা বলল, গো নবী আমি প্রতিদিন সংসারে ব্যস্ত থাকি, আজকে আমি কোনো কাজের মধ্যে ব্যস্ত না, কেন কাম করবা না? আয়েশা বলো, গো নবী আজকে আমি তোমার কাছে আমি কামটা খুঁজি নিয়ে করতে চাই। নবী বলে, আয়েশা রে আজকে তুমি আমার কাছে কি কাম খুঁজে নিয়ে চাও? বলছো, গো নবী আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করি দোয়া কাজটা চাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী কন্ত স্বামী কোনোদিন গোসল করি দেওয়া কাজটা চায়? চাই গো স্বামী গো আপনি টোটো মারি যাচ্ছেন, গাও ঘামি পানি ডুবে একটু বসো, গাও খান কসলে দেয়, কয় কসলা মানাসিস এদিক কালে ভালে কল ঠাসি চাস, কল ঝোঁকে চাস, 3 ঝোঁকের ঠেলা 1 বল ফাঁকি দৌড়ে যখন ঠিক না ঠিক তোমার জায়গা নাই বা হলে আমার তুই আছে রে বাপ, তুই মেজাজ রে বাপ। বালতি এমন ঢেল ঢেলাইছে যে স্বামীর ঠ্যাং যদি না তোলতে ঠ্যাং ফাড়ি দেয় পাগলা, তোর এখন ঠিক না ঠিক? মা বলেন আমারা হযরতে মা আয়েশাকে নবী বলে, আয়েশা রে তুমি আমাকে গোসল করি দিয়ে কি শান্তি পাবা, তোকে ভালো লাগবে, নবী ভালো লাগবে, আমি সেই জিনিসটা কামটা আজকের জন্য চাই। নবী বলে, আয়েশা তোমাকে যদি ভালো লাগে আমি নবী তো বারণ করতে পারি না, আমি বাধা দিতে পারি না। হযরতে মা আয়েশা তৎক্ষণাতে নবীর আদেশ পেল, তুমি যদি আমার গোসল করে দিয়ে শান্তি পাও আমি নবী তো না বলতেও পারি না। মা বলে রাখো হযরতে মা আয়েশা আদেশ পেয়ে গেল 2 মস্ক পানি নিয়ে ওই জলচকির কাছে নবীকে বসে দিয়ে নবীর কার মধ্যে পানি আয়েশা দেয়। আয়েশা মনে মনে খুশি হয়, বলে আল্লাহ আমার আয়েশার মতন ভাগ্যবতী নারী আর কেউ নাই, আমি আজকে বিশ্ব নবীর গোসলের দায়িত্ব পেয়েছি। সুবহানাল্লাহ।
মাওলা রে, আমি আইসি এত খুশি আল্লাহ, আমার সোনার নবীজি গোসলের দায়িত্ব আমি পেয়েছি। হযরতে মায়েশা নবীজিকে গোসল দেয়, এত আনন্দ, গার পানিগুলো চকির থেকে মাটির দিকে বেয়ে বেয়ে পড়ে, মাটি নরম হয়ে যায়, নবীর সামনে জলচকির পায়া মাটির নিচে দাবিয়ে যায়। আমার নবী লক্ষ্য করল রে, সামনের পায়া দাবিয়ে গেল, আমার নবী দয়ালু গো, জলচকির পিছন দিকে একটু সরে বসে গেলেন, জলচকির সামনের পায়া ফাঁসন হয়ে গেল। আয়েশা আনন্দে আনন্দে রে নবীকে গোসল দেয়। আয়েশা ডান দিকের পাটা সামনের জলচকির পায়ার তলে ঢুকে গেছে, আমার নবী খেয়াল করতে পারে নাই, আয়েশা ধ্যান রাখে নাই। আমার নবী দেখলো পিছন দিকে জলচকির পায়া দেবে গেল, আমার নবী সামনে এগিয়ে বেসে গেল। মা আয়েশা ডান দিকে বুড়ো আঙুলটা জলচকির পায়ার মধ্যে ফাঁসিয়ে গেল। মা বলে না, আয়েশা আম্মা জানু শব্দটাও করলো না, আর শব্দটাও করলো না। ওই নবীজির শরীরের বলিতে ওই গোসলের পানি দিয়া রক্ত ঝর্ণা হয়ে যায়। নবী নিজে বলে, আয়েশা রে, আমি নবী একা কত না গোসল দিয়েছিল আয়েশা, আমার গোসলের পানিতে কোনোদিন রক্তর ঝর্ণা দেখি নাই। আয়েশা, আজকে এত রক্ত কেন আমার গোসলের পানি দিয়ে যায়? আয়েশা তুমি কি বলতে পারো? মা আয়েশা জবাব দেয় না, আয়েশা গোসল বন্ধ করে না। নবী বলে রে, এতক্ষণ আয়েশা এত আনন্দিত, এখন কথা বলে না কে? আমার বিশ্ব নবী আয়েশার দিকে তাকাইয়া দেখে, আয়েশা দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহকে গোসল করে দেয়। আয়েশা, কাঁদছো কেন বোন? এই গোসলের দায়িত্ব তুমি নিজে ইচ্ছে করে নিয়েছো, আমি নবী কিন্তু জোর করে তোকে দেই নেই। তুমি বলছো হুজুর আমি গোসলের দায়িত্ব আমি খুব ভালোবাসি, তুমি এত চোখের পানি ফেলে ফেলে বুক ভিজি কাঁদতেছো, আমার গোসল কেন বন্ধ করছো না? আয়েশা বলো, আয়েশা আম্মাজান বলো, গো নবী আপনার গোসলের জীবনে কোনোদিন রক্তর ঝর্ণা দেখছেন কি না? নাবে গো, আজকে যে কোন রক্ত যায় আপনি জানেন কি না? ওগো নবী, আপনার জলচকির পায়ার নিচে আমার আয়েশা ডান দিকের বুড়ো আঙুলটা এখনো ফাঁসি আছে। নবী গো, তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা পেটে গেছে গো নবী, আমার শরীরে রক্ত গুলা আপনার গোসলের পানি দিয়ে এত কাঞ্চনা হয়ে গেল। নবী বলছে, আয়েশা রে কি করলি তুমি? আয়েশা, একটা বারো তুমি উয়া শব্দটাও কেন বললি না? আয়েশা তুমি আমার জন্য এত রক্ত কেন কুরবানি করলি? আয়েশা একটা বার তুমি তো শব্দ করতে পারতো, আমাকে আদেশ করতে পারতো, কেন তুমি জবাব দিলি না? মা বলে না, ধর্মশালা মা বলে শুনে রাখো, মা আয়েশা আম্মা বলছে, নবী গো পায়ে রক্ত তো দূরের কথা, ওগো নবী তোমার ভালোবাসায় তোমার মহব্বতে আমার দেহটা যদি চিপার মধ্যে পড়িয়া যায়, ওগো নবী আমি জীবন দেওয়ার রাজি আছি, তবু শব্দ দ্বারায় আমি তোমার কষ্ট দেব না। নাই থাকবে